আমরা সূরা বাকারা পড়ব 3 দিনে, যারা একবার পড়ে এই 3 দিন পর্যন্ত তার ঘরকে হেফাজত করে দিবেন কে? একজন সাহাবী, তিনি রাতে সূরা বাকারা পড়ছিলেন। এই হাদিসটাও সূরা বুখারীতে এসেছে। তিনি দেখলেন তার ঘোড়াটা খুব লাফাচ্ছে। তিনি যত পড়ছেন তত ঘোড়া লাফাচ্ছে। তিনি চিন্তা করলেন, ঘোড়ার ঘরের পাশে আমার ছেলে ইয়াহিয়া ঘুমিয়ে আছেন। কি নাম? ইয়াহিয়া। আমি যদি এখন বেশি পড়ি, ঘোড়া ইয়াহিয়ার বুকের উপর পড়লে ইয়াহিয়া মারা যেতে পারে। তিনি সূরা বাকারা পড়া বন্ধ রাখলেন। বাহিরে এসে দেখে সারা আকাশের ভিতরে লাইটের মতো, তারার মতো, সারা আকাশের ভিতরে ঝুনি পোকার মতো, হারিকেনের মতো লাইট জ্বলছে। তিনি ঘুমিয়ে পড়লেন। ফজরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি সূরা বাকারা পড়েছি, আমি দেখেছি আকাশে লাইট দিয়ে কে যেন আমাকে পাহারা দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা ছিল নূরের ফেরেশতা। সারা রাত যদি তুমি তেলাওয়াত করতা, সারা রাত এরা তোমাকে পাহারা দিত। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘরকে পাহারার ব্যবস্থা করে দেয় কে? আরো জোরে বলেন। অনেকের ছেলে মেয়ে বাপ মার কথা শুনে না, এরকম পরিবার আছে না? সূরা বাকারা পড়েন, আপনার বাচ্চাদেরকে অনুগত বানিয়ে দিবেন কে? আমি নিজের জীবনে ফল পেয়েছি। ইংল্যান্ডে আমার মসজিদের এক মুসল্লি মহিলা, তিনি এসে বললেন, হুজুর, মাই চিলড্রেন doesn't obey me, আমার বাচ্চাগুলো আমাকে মানে না। My girl, they don't obey Islam, the Islam মানে না। Boys, they are so mysterious, ওরা কথা শুনে না, কোরআন পড়ে না। আমি চাই ওরা ইসলামে আসুক। আমি বললাম, আপনি আপনার স্বামী সূরা বাকারা পড়া শুরু করেন। 3 সপ্তাহ পরে অতগুলো মিষ্টি নিয়ে এসছে। আমি ভুলেই গেছি যে মিষ্টি কেন আনলো। বলছে, মিষ্টি কিসের? কয় যে হুজুর, ওই যে আপনি বলছেন আমরা সূরা বাকারা শুরু করেছি, এখন দেখি যে আমাদের মেয়েও আস্তে আস্তে কোরআন পড়া শুরু করেছে, ছেলেও শুরু করেছে, ছেলেও মসজিদে যায়, মেয়েও নামাজ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সূরা বাকারাতে আয়াত কয়টি? ওই হ্যাঁ 286। আলহামদুলিল্লাহ বলি। প্রথম আয়াতটা কি জানি? আলিফ লাম মিম। এরপরে যালিকা লা রাইবা ফীহি হুদাল লিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমান দিয়ে শুরু, ঈমান দিয়ে শেষ। আবার শেষের আয়াত দেখেন, 285 নম্বর আয়াতে আল্লাহ ঈমানের কথা বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। শুরুতেও মুমিনের কথা, শেষেও মুমিনের কথা। শুরুতেও দোয়া আছে, শেষেও দোয়া আছে। সূরা বাকারা ঠিক মধ্যখানের আয়াতটা হলো ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। 286 অর্ধেক কত? অঙ্কে ফেল হচ্ছে হসাই। এই 286 দেখো না কত? 100। এই 143 নম্বর আয়াত হলো ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত। এটা হলো একদম মধ্যখানে, আমরা মধ্যম জাতি, ঠিক না বাটি? এটা সূরার মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। ঠিক মধ্যের আয়াত হলো ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আবার 100 আয়াতের মাথায় ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আবার 200 আয়াতের মাথায় সব নবীদের দোয়া। 100 আয়াতের একটু পরে আল্লাহ দোয়া করলেন, ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আবার 201 আয়াতে কি আল্লাহ বলছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান। আর কি সুন্দর দোয়া দিয়ে আল্লাহ ভরে দিলেন। কোরআনকে আল্লাহ বলছেন হেদায়েত মুত্তাকিদের জন্য। আবার এই কোরআনের ভিতরেই বলছেন 185 নম্বর আয়াতের ভিতরে গিয়ে বলছেন এটা হেদায়েত হলো সমস্ত মানুষের জন্য, ঠিক না ঠিক? তাহলে মানুষের জন্য বললেন ভিতরে, আবার শুরুতে বললেন মুত্তাকিদের জন্য হেদায়েত। পত্রিকাতে নিউজ আছে 10টা মানুষ মারা গেছে, 5টা পুলিশ। পুলিশ কি মানুষ না? তো পুলিশের কথা আলাদা আসলো কেন? পুলিশ মানে হলো যাদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত জনগণের পোশাক, ঠিক না ঠিক? যারা জনগণের পয়সায় যাদের বেতন হয়, জনগণের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য দিন রাত তারা কষ্ট করে, ঠিক না ঠিক? এদেরকে বলা হয় কি? জোরে কর, পুলিশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব মানুষের জন্য হেদায়েত, কিন্তু হেদায়েতের সুফল পাবে হলো যারা হলো মুত্তাকি। যারা কি? মুত্তাকি। যেমন আমরা এখন এশার নামাজ পড়লাম, আমরা কি করলাম? তাকওয়ার কাজ করলাম, ঠিক না ঠিক? এখন যে লোকটা এশা পড়ে নেই, সে যত বড় লেবাসদারি হোক, সে কখনো মুত্তাকি হতে পারবে? মাথায় টুপি, মুখে দাড়ি,
গায়ে লম্বা জুব্বা দেখলে আমরা মনে করি লোকটা মুত্তাকি, ঠিক না ঠিক? তবে এটা তাকওয়ার পোশাক, কিন্তু এটাই শুধু তাকওয়া নয়। যদি শুধু টুপি তাকওয়া হয় তাহলে শিখরা সবাই মুত্তাকি হয়ে যাবে। যদি শুধু দাড়ি তাকওয়া হয়, রবি ঠাকুরের চেয়ে বড় মুত্তাকি আর কেউ হবে না। এটা তাকওয়ার পোশাক, কিন্তু তাকওয়ার কাজ আছে পাঁচটা। কয়টা? পাঁচটা। আমরা কোরআন শরীফ থেকে সেটা শুনবো। কোন সূরার কথা বললাম? কোন সূরা? সূরা বাকারা। সবচেয়ে বেশি গরু বাংলাদেশের কোন অঞ্চলে খাওয়া হয়? হ্যাঁ, কুয়াতুল মুসলিমিন হারা হয় গরুরে। গরু হইল দে কুয়াতুল মুসলিমিন, কুয়াতুল চিটাগনিয়া। চিটাঙ্গের মতো গরু গোস্ত দুনিয়ার কোথাও খায় না। এত মজাও হনো মজা লাগে। শুটকি, গরুর শুটকি আছে না নাই? যত বড় বিয়া তত ফুরান শুটকি দেখে। গরুর উড়ি আমাকে দিল চট্টগ্রাম শহরে এক জায়গাতে, কয় হুজুর 30 বছর আগের উড়ি আনে এমবিলে হালাকি নেই করতো না, আফ্রিকা তো নেশে নাই। কয় না, রাতে রাতে হালা হয়ে গিয়ে এত সুন্দর মজা, এটা আপনারা ছাড়া আর কেউ করতে পারে না। এই প্রসেসটাই জানে না আপনারা। যে কোনো বিয়াতে, বড় পয়সালাদের বিয়াতে 4-5 বছর শুধু গরু গোস্তই থাকে, ঠিক না বেটি? কি হতা হন? গরু গোস্তর চেয়ে মজার গোস্ত দুনিয়াতে আর একটাও নাই। হিন্দুরা কয় দেবতা, কিন্তু সুযোগ পাইলে সবচেয়ে বেশি খায়, ঠিক না বেটি? এই যে ভারতের এক বিচারপতি বলছে, ये किस तरह भगवान होते हैं, मेरा सबसे उम्दा जो खाना है वो है গরুর গোস্ত। আমার সবচেয়ে প্রিয় খাবার হলো গরু গোস্ত। এটারে দেবতা কয় কি? এটারে আমি বেশি করে কিছু কয় আর কি। পূজা যারা করে মূর্তি, এরা কখনো ভালো মানুষ নয়। ওদের কিতাবেই বলা হয়েছে, হিন্দুদের 7টা কিতাবের একটাতেও পূজার কোনো গন্ধ নাই। যেমন